বিশ্বের লোক আজও দাসিয়া বাউরিকে প্রণাম দেয়। ভগবানের কাছে যে কোনো উঁচু নিচু জাত নাই, এটা বুঝানোর জন্য ভগবান এই লীলা করেছিলেন যে দাসিয়া বাউরি উপজাতি হওয়ার কারণে তাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নাই। আজকে সারা বিশ্বের লোক দাসিয়া বাউরিকে স্মরণ করে। রাজ্য সরকার এখন দাসিয়া বাউরির একটা বিগ্রহ তৈরি করেছে এবং সেই মূর্তির মাঝে হাত প্রসারিত, হাতের মাঝে একটা নারকেল দাসিয়া বাউরির, এইভাবে মূর্তিটা তৈরি করেছে। কেন এই মূর্তি তৈরি করলেন তার একটা লীলা আছে, আমরা জানবো। ওই চক্রের দিকে তাকিয়ে যখন তুমি আমায় স্মরণ করবে আমি আবির্ভূত হব, তোমার যে কোনো নৈবেদ্য আমি গ্রহণ করব হস্ত প্রসারিত করে। তোমার আর কিছু চাই? ধন্য আমি প্রভু, আমার আর কিছু চাওয়ার নাই, ধন্য আমি। এবার তাহলে আমি যাই দাসিয়া, আমি শ্রীমন্দিরে যাই। প্রভাত যে হয়ে যাচ্ছে, আমাকে ওই দারু ব্রহ্মে গিয়ে আবার প্রবেশ করতে হবে। এই বলে বালিগ্রাম থেকে, পুরী থেকে 2 কিলোমিটার দূরে তো দাসিয়া বাউরির বাড়ি ছিল, ওই 2 কিলোমিটার দূর সেই জায়গা থেকে আবার শ্রীমন্দিরে এসে দারু ব্রহ্মের মাঝে তিনি লীন হয়ে গেলেন, অর্থাৎ সেখানে মিশে গেলেন। দাসিয়া বাউরির আনন্দের সীমা নাই। দাসিয়া বাউরির পেশা ছিল কাপড় বুনা, আমরা জেনেছি, তাঁতি ছিলেন তিনি। সেই দাসিয়া বাউরি অত্যন্ত সুন্দর করে কাপড় বুনতে পারতেন। তা বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়েই সংসার চলত, প্রভুর সেবা তিনি করতেন। কিন্তু একটা কাপড় তার খুব ইচ্ছে ছিল, তিনি রাজার বাড়িতে বিক্রি করবেন, রাজাকে প্রদান করবেন। 6 মাস ধরে ওই কাপড়টা তিনি বুনেছিলেন অত্যন্ত সুন্দর করে। অন্যান্য কাপড় বুনতে এত সময় তিনি নেননি, কিন্তু এই কাপড়টা বুনতে অনেক সময় নিয়েছেন। কাপড়টা যখন তৈরি হয়ে গেল, ওই কাপড়টা নিয়ে তিনি উড়িষ্যার রাজ দরবারে যাবেন। কিন্তু প্রতিমধ্যে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, একজন ব্রাহ্মণের বাড়ির উঠোন দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ ব্রাহ্মণের বাড়ির আঙ্গিনাতে একটা নারকেল গাছের দিকে তার দৃষ্টি গেল। ওই দাসিয়া বাউরির তন্মধ্যে একটা নারকেল, অনেক নারকেলটা। দাসিয়া বাউরির মনে মনে ইচ্ছে হলো, আহা, এই নারকেলটা যদি আমার প্রভু জগন্নাথকে আমি অর্পণ করতে পারতাম। এই লীলা শুরু হলো যে উড়িষ্যার রাজ্য সরকার দাসিয়া বাউরির হাতে নারকেল ধরিয়ে একটা মূর্তি বানিয়ে রেখেছে। কোথা থেকে এই মূর্তির উদয় হলো, এখন এই লীলাটা আমরা শুনব। থমকে গেল তার চরণ। নারকেল গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। গৃহকর্তা প্রশ্ন করছেন, দাসিয়া, তুমি এইভাবে ওই গাছটির দিকে তাকিয়ে আছো কেন? ব্রাহ্মণকে বললেন, হে বিপ্রবর, আমি অজ্ঞ অদম নীচ জাতি, আপনার আঙ্গিনার পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই নারকেল গাছের দিকে দৃষ্টি পড়ল। একটা নারকেল আমার খুব পছন্দ হয়েছে, ওই নারকেলটা অনেক বড়, খুবই সুন্দর। এটা আমার প্রভু জগন্নাথকে অর্পণ করার বড় ইচ্ছে হয়েছে। ওই নারকেলটা কৃপা করে যদি আমায় দিতেন। কিন্তু ওই বিপ্রবর তিনি বললেন, না তো, এই নারকেলটা আমারও পছন্দের, এই নারকেলটা আমি তোমায় দান করতে পারবো না, দিতে পারবো না। দাসিয়া বাউরি বললেন, আমি আপনাকে মূল্য দেব, আপনি যে মূল্য চাইবেন তাই দেব, কিন্তু এই নারকেলটা আমার চাই, নিজের জন্য নয়, আমার প্রভু জগন্নাথকে অর্পণ করব, আমার খুব ইচ্ছে হয়েছে। আপনারা জানেন তো, প্রভু জগন্নাথের যতগুলো প্রিয় ফল রয়েছে তন্মধ্যে নারকেলও একটি। কাঁঠাল তো খুব প্রিয়, কিন্তু নারকেলও একটি। দেখবেন উড়িষ্যায় যত রন্ধন হয়, ওরা কিন্তু সব আইটেমের মাঝে নারকেল দেয়, দেখেছেন তো? যারা পুরীর প্রসাদ পেয়েছেন তারা জানবেন এটি। একটু মিষ্টি দেবে ওরা, আর নারকেল দেবেই। কারণ বাঙালিদের আহার, বাঙালিদের যে খাবার, উড়িষ্যার আহার কিংবা খাবারের মাঝে একটু প্রভেদ আছে। আমরা একটু ঝাল ঝুল খেতে পছন্দ করি,
বাঙালিরা একটু ঝাল খেতে পছন্দ করে, কিন্তু উড়িষ্যার সকল আইটেমের মাঝেই ওরা মিঠা দেয়, নারকেল দেয়। কেমন একটু মিঠা মিঠা লাগে প্রসাদ। তো নারকেলটাও প্রভুর পছন্দ। আর প্রভুকে 56 ব্যঞ্জন আমরা প্রদান করি, আর যাই প্রদান করি একটা আইটেম নিম পাতা বাটা দিতেই হবে। নিম পাতা প্রভুকে অর্পণ না করলে প্রভুর কখনো সেবা সম্পূর্ণ হয় না, মনে রাখবেন। এর পিছনে লীলা আছে, আমরা গত বছর এই লীলাটা শুনেছিলাম। ওই যে লান্ডি মায়ের একটা লীলা। লান্ডি মাতা, লান্ডি মানে মাথায় চুল নেই যার, উড়িষ্যার এক মা নিয়ে গিয়েছিলেন নিম পাতা বেটে জগন্নাথের জন্য। জগন্নাথকে তিনি পুত্র স্বরূপে ভালোবাসতেন, এই জন্য প্রভু বলে দিয়েছিলেন যে আমাকে যা প্রদান করা হবে তৎসঙ্গে যদি নিম পাতা না দেয়া হয় তাহলে আমার সেবা কখনো সম্পূর্ণ হবে না। তো নারকেলও প্রভুর প্রিয় জগন্নাথের। তাই দাসিয়া বাউরির খুব ইচ্ছে হলো এই নারকেলটা আমার প্রভুকে আমি অর্পণ করব, কিন্তু গৃহকর্তা দেবেন না। তখন দাসিয়া বাউরি ভাবলেন 6 মাস যাবৎ কষ্ট করে আমি এই শাড়িটা বুনেছিলাম, একটু অধিক মূল্য দিয়ে বিক্রি করে এই অর্থ দ্বারা আমি প্রভুর সেবা করব। আমার মনে একটা বাসনা জাগলো, একটা প্রিয় বস্তু প্রভুকে দেব, যেহেতু এটি দিতেই পারছি না, এই শাড়ি দিয়ে আমার হবেটা কি? তাই শাড়িটা বের করে ব্রাহ্মণের দিকে মেলে বললেন, তাকিয়ে দেখুন তো বিপ্রবর, এই শাড়িটা আপনার পছন্দ কিনা? বলছে, আহা, এটা তো অনেক সুন্দর, রাজকীয় শাড়ি। বলছে, এই শাড়িটা আপনি নিয়ে নিন, আপনার নারকেলের যে মূল্য ওই শাড়ির মূল্য থেকে কর্তন করে রেখে বাকিটা মূল্য আপনি আমায় দিয়ে দিন। ইচ্ছে ছিল রাজ দরবারে এটি দেব, রাজার কাছে নিয়ে যাব, অত্যন্ত সুন্দর করে আপন মনে এটা বুনেছিলাম, কিন্তু আমার রাজ দরবারে গিয়ে অধিক উপঢৌকন পাওয়ার প্রয়োজন নেই, আমি আপনার কাছেই দিয়ে দেব, কিন্তু বিনিময়ে ওই নারকেলটা আমার চাই। এটা আমার জন্য নয়, আমার প্রভু জগন্নাথকে আমি অর্পণ করব। সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটি ভগবানকে দিতে হয় মা, মনে রাখবে। দান করবে শ্রেষ্ঠ, দানের ক্ষেত্রে কৃপণতা করবে না। শ্রেষ্ঠ জিনিসটি গুরু বৈষ্ণবকে দান করতে হয়, ভগবানকে দান করতে হয়। গাছের প্রথম সবজি আগে ভগবানকে দাও, গাছে প্রথম ফল এসেছে আগে ভগবানকে দাও, তারপর নিজে গ্রহণ করবে। এই ভালোবাসা যদি না থাকে হবে না। আমরা গাছের প্রথম লেবু, ছেলে হোস্টেলে থাকে, বাবা গাছের প্রথম লেবু নে বাবা, তোর জন্য ওই লেবুটা, আর ওই 2টা লেবু আছে তোর বোনের বাসায় দিয়ে আয়। গাছের প্রথম কাঁঠাল আমরা মেয়ের বাড়ি পাঠাই, কিন্তু না, গাছের প্রথম সবজিটা প্রভুর জন্য, গাছের প্রথম ফল আমার প্রভুর জন্য। মহাপ্রভুর পার্শ্ব শ্রীধর গাছের প্রথম সবজি লাউ এসেছিল গাছে, লাউয়ের কয়েকটা ডগা প্রভুর জন্য নিয়ে গিয়েছিলেন শান্তিপুরে। কেমন ঋতুকালীন যে ফলটা প্রভুকে প্রথম অর্পণ করতে হয়, ঋতুকালীন ফল প্রভুকে অর্পণ না করে যে গ্রহণ করে, সেবা অপরাধের মাঝে একটা অপরাধ তার হয়ে যায়। 64 প্রকার সেবা অপরাধ রয়েছে। এই যে আমরা যারা ভগবানের সেবা করছি তৎসঙ্গে অপরাধগুলো কি কি এটিও জেনে নিতে হবে। মনে রাখবে, কুইসে কিন্তু আসতে পারে সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, এগুলো জানতে হবে। নাম অপরাধ কয়টি? 10টি। সেবা অপরাধ 64 প্রকার। তন্মধ্যে একটা সেবা অপরাধ, ঋতুকালীন ফল প্রভুকে নিবেদন না করে যে নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য গ্রহণ করে। ঋতুকালীন ফল যেমন জামের সময়, জাম প্রথমে আপনি ভগবানকে না দিয়ে নিজে খেয়ে নিলেন, এটা অপরাধ হয়ে যাবে আপনার। এখন জামের সময় চলছে কি না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই তো জামের সময় হয়, আষাঢ়ে শ্রাবণে এই সময়টাতেই জাম হয়, আমের সময় হয়, কাঁঠালের সময় হয়। তো প্রথম কাঁঠাল, এই কাঁঠালটা আপনি আগে খেয়ে নিলেন, প্রভুকে দিলেন না। জাম গাছের জাম প্রভুকে না দিয়ে আগে খেয়ে নিলেন। কেমন? আগে প্রভুকে দিতে হবে, তারপর প্রসাদ সবাই পাবো। শ্রেষ্ঠ জিনিসটা ভগবানকে দিতে হয়। নচিকেতার বাবা যজ্ঞ করছেন, কঠোপনিষদে পাবেন, বিশ্বশ্রবা যজ্ঞ। যজ্ঞের নিয়ম হলো শ্রেষ্ঠ জিনিসটি দক্ষিণা দিতে হবে।
এবার যজ্ঞ অন্তে নচিকেতার বাবা তিনি ব্রাহ্মণদেরকে গাভী দান করছেন, যে গাভীগুলো বৃদ্ধা, বাছুর দেবে না, দুগ্ধ দেয়া সম্ভব নয়, সেই বৃদ্ধা গাভীগুলো দান করছেন। নচিকেতা তখন ছোট, তিনি বাবার কাছে এসে বলছেন, পিতাশ্রী আপনি যে যজ্ঞ করলেন, যজ্ঞের নিয়ম হলো শ্রেষ্ঠ বস্তুটি দান করতে হবে, যে যজ্ঞ করেছেন সেই যজ্ঞের নিয়ম। কিন্তু আপনি দক্ষিণায় ব্রাহ্মণদেরকে যে গাভীগুলো দিচ্ছেন, ওই গাভীগুলো তো বৃদ্ধা, রোগাগ্রস্ত, আপনি দান করছেন কিন্তু এগুলো ব্রাহ্মণদের কোনো কাজেই আসবে না। দুগ্ধ দেবে না গাভীগণ, বাছুর দেবে না, দুগ্ধ প্রভুর সেবায় যদি না লাগে, দান তো সম্পূর্ণ হলো না। আমরা শ্রাদ্ধ বাসরে গাভী দান করি, গরু দান করি কিনা? আমরা অনেককেই গাভী দান করি, কিন্তু মনে রাখবে যে লালন পালন করবে। কিন্তু আমি কাউকে দান করলাম, তিনি যদি এটি বিক্রি করে দেন, বিশেষ অনুষ্ঠানের আগে হিন্দুরা এখন গরু বিক্রি করে বেশি টাকা পাওয়ার জন্য। আপনারা বুঝে নিয়েন আমি কি বলতে চাচ্ছি। কাজে এটিও এক প্রকার অপরাধ। সনাতনী হিন্দুরা গরু লালন পালন করবে, শাস্ত্রে আছে, সনাতন শাস্ত্রে গরু সনাতনী হিন্দুরা কখনো বিক্রি করবে না। লালন পালন করলে তাদের মঙ্গল হবে, কিন্তু বিক্রি করবে না। সনাতন শাস্ত্রে কি কি বিক্রি নিষিদ্ধ, যদিও এগুলো নিষিদ্ধ কিন্তু কলিযুক্ত এগুলো বেশি হয়। সনাতন শাস্ত্রে দুধ বিক্রি করা নিষিদ্ধ। আমরাও দেখেছি ছোটবেলা দুগ্ধ বিক্রি হতো না এক সময় আমাদের এলাকায়। দুগ্ধ অতিরিক্ত হলে পাড়া প্রতিবেশীকে দেয়া হতো, বিতরণ করা হতো, মঙ্গল হয় তাতে। কিন্তু এখন আর এগুলো নেই। দুগ্ধ এখন দাম বাড়িয়ে বিক্রি করা হয়। হিন্দুরাও এখন দুগ্ধের জন্য খামার করে, গরুর খামার, গরু বিক্রি করে বিশেষ অনুষ্ঠানের আগে। তারপর হচ্ছে দুগ্ধ বিক্রি করে। প্রসাদ বিক্রি করা নিষিদ্ধ। আজকাল তো মন্দিরে মন্দিরে প্রসাদ বিক্রি হয়, কিন্তু এটি শাস্ত্র সমর্থন করেনি। প্রসাদ বিক্রি নিষিদ্ধ শাস্ত্রে, কিন্তু কি আর করা, কলিযুগের করাল গ্রাসে আমরা পতিত। প্রায় মন্দিরেই এখন প্রসাদ বিক্রি হয়, প্রসাদ বিক্রি ছাড়া এখন চলছে না। দুগ্ধ বিক্রি নিষিদ্ধ। এক সময় পুরাণে আছে সনাতনীরা অন্নই বিক্রি করতো না, বুঝলে? অন্নপূর্ণা দেবীর বিরাগ ভাজন হবে তাই অন্ন বিক্রি করতো না। কিন্তু কালের প্রবাহে তো এখন অনেক কিছু ধরে রাখা যাচ্ছে না। আপনি কেমন বস্তুগুলো দান করছেন? পিতাশ্রী রুগ্ন গাভী, স্বাস্থ্যহীন, কদিন পরেই মরে যাবে, ওদের দ্বারা বাছুর আসবে না, দুগ্ধ প্রাপ্তি হবে না। এই যজ্ঞের নিয়ম সবচেয়ে শ্রেষ্ঠ বস্তুটি দান করতে হবে। তাহলে এই জগতে আপনি তো সবার কাছে বলেন আপনার সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ বস্তু হলো আমি। আপনি সব জায়গায় বলেন আমার পুত্রই আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার পুত্রই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে যজ্ঞের নিয়ম অনুযায়ী আমাকে আপনার দান করা উচিত। নচিকেতা বলছেন, 6 বছরের বাচ্চা, চিন্তা করা যায়? কট উপনিষদে আছে এই লীলা। বারবার যখন পিতাকে বলছে, পিতা বিরক্ত হয়ে বলছেন, যা তোকে জমের কাছে দান করলাম, যা তোকে জমের কাছে দান করলাম। এবার নচিকেতা বলছেন, পিতাশ্রী আপনি আমাকে জমের কাছে দান করেছেন, তাহলে তো জমের কাছে আমাকে যেতে হবে, আপনার কাছে তো আর আমি থাকতে পারবো না। পিতা কাঁদতে শুরু করলেন। এটা তো কথার কথা, আমি এমনিতেই বলেছি, শাস্ত্রে আছে, মনে রাখবে, জেনে যাও। রাগ করে পুত্রকে, কন্যাকে, সন্তানকে আমরা অনেক সময় বলি যা জমালয়ে যা, এই যা সেই যা, কিংবা সন্তানের মাথায় হাত দিয়ে, আমি সন্তানের মাথায় হাত দিয়ে দিব্যি কাটলাম, আমি এই কার্য করি নাই। আমরা অনেক সময় বলি না যে আমি সন্তানের দিব্যি খেয়ে বললাম আমি এই কার্য করিনি, সন্তানের মাথায় হাত রেখে বললাম, সন্তানের নামে দিব্যি কাটলাম। এগুলো কখনো করবেন না। সন্তানের নামে দিব্যি কাটবেন না। সন্তানের মাথায় হাত রেখে আমি এই কার্য করিনি বললাম, এগুলো কখনো বলবেন না।
কথায় কথায় রাগের কাছে যা তুই জমালয়ে যা, এগুলো বলবেন না, এগুলো উচিত নয়। একেবারে বাস্তব ঘটনা। এক মা কাশিদামে এবং গয়াদামে গিয়েছিলেন। গয়ায় গিয়ে ওই জ্যেষ্ঠ পুত্র মারা গিয়েছে, তাই পুত্রের কার্য করার জন্য গিয়েছেন। তো পিণ্ড দান করতে যখন যাবেন, পান্ডা জিজ্ঞেস করছে ছেলের নাম বলো, গোত্র বলো। এবার যে ছেলে মারা গিয়েছে তার কথা না বলে ভুলে কনিষ্ঠ পুত্রের নাম আর গোত্র বলে ফেলেছে। বাস্তব ঘটনা। 1.5 মাসের মাঝে ওই কনিষ্ঠ পুত্র মারা গিয়েছে। তার মা পাগল হয়ে গিয়েছিল পরে, আর সব জায়গায় বলেছিল। ওই গয়া থেকে এসেই কান্না করে করে ছেলেকে জড়িয়ে ধরে বলল, আমি নিজের হাতে তোকে উদ্ধার করে দিয়ে এসেছি, তুই বাঁচবে না বাবা, আমার মন বলছে তুই বাঁচবে না। এগুলো খুব সেন্সিটিভ বিষয়, মনে রাখবে। আমরা অনেক সময় বলি পুত্রের নামে কিরা কাটি, একেবারে সহজ ভাষায় বললাম দিব্যি কাটি, এগুলো করবেন না। স্বামীর নামে দিব্যি কাটলাম, স্ত্রীর নামে দিব্যি কাটলাম, মা বাবার নামে দিব্যি কাটলাম, এগুলো করবেন না। মাথায় হাত দিয়ে বল তো তুই এটা করেছিস কিনা, আমার মাথায় হাত দিয়ে বল, আমাকে স্পর্শ করে বল। বাপ মা অনেক সময় সন্তানকে বলে, এগুলো করা উচিত না। ভুলক্রমে দান করে দিয়েছেন, তাতে কি? জমালয়েই নচিকেতা পরবর্তীতে গিয়েছিলেন, সে আরেক ঘটনা, আমরা সেদিকে যাচ্ছি না। এই জন্য দান করতে হবে সর্বশ্রেষ্ঠ বস্তুটি, শ্রেষ্ঠ বস্তুটি দান করতে হয়। তাই নারকেলটা ভালো লেগেছে এবং অনেক বৃহৎ, অনেক সুন্দর। ওই নারকেলটা তিনি জগন্নাথকে দেবেন, এটা হৃদয় মাঝে অভিলাষ জেগেছে। ব্রাহ্মণকে বললেন কি মূল্য চাই? ওই বস্ত্রটা আমি রাজাকে দেব, এই জন্য বুনেছিলাম 6 মাস ধরে, আমি রাজ দরবারে দেব না, আমার কোনো উপহারের দরকার নেই, এই বস্ত্রটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার এই নারকেলের যত মূল্য হয় ওই বস্ত্রের মূল্য থেকে কর্তন করে বাকিটা আমায় জগন্নাথের সেবার জন্য কিছু মূল্য দিয়ে দিন। ব্রাহ্মণ মনে মনে ভাবছে এই সুযোগ পেলাম, শাড়িটা তো অনেক সুন্দর, আমার কর্ত্রীকে দিলে সে খুব আনন্দ পাবে, এত সুন্দর করে শাড়ি বুনেছে। কিন্তু একটা নারকেলের জন্য এই কৌশলে এই শাড়িটা আমি রেখে দিতে পারবো। কারণ আমি যদি তাকে বলি যে এই নারকেলটা এই শাড়ির বিনিময়ে আমি তোমায় দিতে পারি, আর তোমায় কোনো অর্থ আমি দেব না, ও জগন্নাথকে দেওয়ার জন্য যেভাবে উতলা হয়ে গিয়েছে, আমার বিশ্বাস ও শাড়িটা দিয়েই সে নারকেলটা নেবে, কাজে আর মূল্য দেওয়ার প্রয়োজন হবে না। ব্রাহ্মণ ঠাকুর বলছেন, দেখো দাসিয়া বাউরি, তুমি অনেক সুন্দর কাপড় বুনো, এই পুরু বালিগ্রামে তোমার সুনাম রয়েছে, পুরীতে তোমার সুনাম রয়েছে, কিন্তু তুমি যে ওই নারকেলটা পছন্দ করেছো, দেখো এটা আমারও পছন্দ, কাজে তুমি যে শাড়ি দিয়েছো হয়তো রাজ দরবারে নিয়ে গেলে তুমি অনেক উপহার পেতে, মহারাজ সন্তুষ্ট হতেন, কিন্তু দেখো তুমি রাজ দরবারে নিয়ে গেলে উপহার পাবে বটে, কিন্তু নারকেলটা তো আর তুমি পাবে না। নারকেল আমি অন্য কোনো মূল্য দ্বারাও এখন আর দেব না, আমি মূল্যর বিনিময়ে দেব ভাবছিলাম, কিন্তু শাড়িটা দেখে আমার যা মনে হলো, ওই শাড়িটা যদি তুমি আমায় দিয়ে দাও তাহলে তোমাকে আমি নারকেলটা দিয়ে দিতে পারি, কিন্তু ওই সম্পূর্ণ শাড়ির বিনিময়েই আমি নারকেল দেব, আর কোনো আমি তোমায় মূল্য পরিশোধ করতে পারবো না। দাসিয়া বাউরি অবাক হলেন, সম্পূর্ণ শাড়িটার বিনিময়ে নারকেল, কিন্তু হৃদয় মাঝে জগন্নাথকে দেওয়ার জন্য নারকেলটা বড় উচাটন, বড় অভিলাষ, তাই ভাবলেন যা হওয়ার হবে। এদিকে স্ত্রী অপেক্ষা করছেন, শাড়িটা রাজ দরবারে দিয়ে চাল ডাল সবজি নিয়ে যাবেন, তিনি অপেক্ষা করছেন। আর দাসিয়া বাউরি কি করেছে, ওই শাড়িটা দিয়ে একটা নারকেল নিয়ে গৃহে ফিরলো। আচ্ছা বাবুন তো স্ত্রীর রাগ হবে কিনা, যে আমি চাল ডাল সবজির জন্য অপেক্ষা করে আছি, কি গো এলে? দাসিয়া বাউরিকে বলছেন, চাল ডাল সবজি কোথায়? তুমি কিছুই যে নিয়ে এলে না, রাজ দরবারে শাড়িটা দিয়ে আসনি, এটা কি নিয়ে এসেছো? পুতলিতে কি? পুতলিটা খুলে বলছে, এটা তো একটা নারকেল, তুমি এই শাড়ির বিনিময়ে একটা নারকেল কেবল তুমি নিয়ে এসেছো? হে গো তুমি কি গো, হ্যাঁ চাল ডাল সবজি ঘরে কিছুই নেই, তুমি একটা নারকেল নিয়ে এসেছো? কেঁদে কেঁদে দাসিয়া বাউরি বলছেন, হে প্রিয়তমা তুমি কষ্ট পেও না,
তুমি আমায় ক্ষমা করে দাও, এই নারকেলটা আমার বড় পছন্দ হয়ে গিয়েছে। আমি রাজদরবারের দিকেই যাচ্ছিলাম, কিন্তু প্রতিমধ্যে ওই ব্রাহ্মণের আঙ্গিনায় নারকেল গাছের দিকে যখন দৃষ্টি পড়লো, ওই নারকেলটা এত সুন্দর দেখাচ্ছিল, এত বৃহৎ, ভাবলাম এই সুন্দর ফলটি একমাত্র আমার প্রভু জগন্নাথের ভোগে লাগলে আমি আনন্দ পাবো। কিন্তু তিনি কিছুতেই দিতে রাজি হলেন না। অবশেষে শাড়ির বিনিময়ে তিনি দেবেন, তাই শাড়িটা দিয়ে নারকেলটা নিয়ে এলাম। মাথায় হাত দিয়ে দাসিয়া বাউরির স্ত্রী বলছে, তুমি কি মানুষ? 6 মাস ধরে একটা শাড়ি বুনলে, এত সুন্দর করে রাজদরবারে দেবে, রাজা সন্তুষ্ট হয়ে তোমায় উপহার দেবেন, একটা সামান্য নারকেলের বিনিময়ে তুমি 6 মাসের পরিশ্রমে তৈরি শাড়িটা দিয়ে দিলে? দাসিয়া বাউরি বলছেন, এটাকে তুমি সামান্য নারকেল বলিও না, কত সুন্দর দেখো, আমার প্রভু নারকেল পছন্দ করেন, তার ভোগে নারকেল লাগবে, এটা তো তোমার আনন্দ পাওয়ার কথা। স্ত্রী বললেন, থাকো তুমি তোমার নারকেল নিয়ে, আমি যাই, ক্ষুধায় কাতরাচ্ছি, আমি একটু জল খেয়ে থাকো। হ্যাঁ, স্ত্রী আর কথা বাড়ালেন না, কারণ তিনি জানেন দাসিয়া বাউরি জগন্নাথের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে। যদিও বাহ্যিক তিনি ক্রোধ প্রদর্শন করলেন, কিন্তু ভেতরে আনন্দই পেলেন। সত্যি আমি এমন একজন পতিদেবকে পেয়ে ধন্য। বাইরে দেখালেন না, অনেক সময় আমরা দেখবেন বাইরে রাগ দেখাই, কিন্তু ভেতরে না, ঠিকই করেছে, প্রভুর জন্য এনেছে, সমর্থন করেছেন, কিন্তু বাইরে দেখালেন না। আবার কাপড় বুনতে শুরু করলেন। নারকেলটা তিনি কি করে দেবেন প্রভুকে? কিন্তু দেখুন প্রভুর কি লীলা, যখন স্ত্রীর সঙ্গে আলাপন করছিলেন, তখন পাশ দিয়েই তাদের গ্রামের একজন ব্রাহ্মণ ঠাকুর পুরীতে যাচ্ছেন পুজো দেওয়ার জন্য জগন্নাথকে। দাসিয়া বাউরি তখন তার কাছে প্রণাম দিয়ে বললেন, হে ঠাকুরদা, হে বিপ্রবর, আমার হৃদয়ের প্রেম ভক্তি মাখানো এই নারকেল আমি তো আর মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রভুকে সরাসরি দিতে পারবো না, এই নারকেলটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। দেখুন এক সময় কতটা অস্পৃশ্যতা ছিল আমাদের সমাজে, এগুলো কিন্তু শাস্ত্রে নেই। উচ্চ বর্ণের লোকেরা নিম্ন বর্ণের ছায়া মারালে পর্যন্ত ওরা গঙ্গা স্নান করত। আজকে এই বঙ্গদেশে যত অহিন্দু দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু ধর্মান্তরিত হয়েছে একমাত্র উচ্চ বর্ণের চাপে, জাতাকলে। বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে সবাই ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল। মহাপ্রভু যদি না আসতেন, খ্রিস্টান হয়ে যেত অধিকাংশরা। এই পদ্মার ওপারে জগৎবন্ধু সুন্দর না আসলে সবাই খ্রিস্টান হয়ে যেত। গোপালগঞ্জে যে মতুয়া মতের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর, তিনি যদি না আসতেন, একটা শূদ্রকে, নমশূদ্রকে খুঁজে পাওয়া যেত না, সবাই খ্রিস্টান হয়ে যেত, অন্য ধর্মে চলে যেত। যদি ওই হরিচাঁদ ঠাকুর না আসতেন, জগৎবন্ধু সুন্দর না থাকলে কাউকে খুঁজে পাওয়া যেত না। এই ফরিদপুরের সবাই খ্রিস্টান হয়ে যেতে চাচ্ছিল, এরকম অবস্থা ছিল এক সময়। আজকে এই যে গ্রন্থ পড়ছি, ব্রাহ্মণ ব্যতীত আর কারো গ্রন্থ স্পর্শের অধিকার ছিল না, ব্রাহ্মণ ব্যতীত আর কারো গ্রন্থ পড়ার অধিকার ছিল না। কেউ যদি গীতা পড়তো, ভাগবত পড়তো, জিহ্বা কেটে দেয়া হতো। এই জায়গায় বসে একসাথে হরিকথা শোনার সুযোগ ছিল না। আনন্দবাজারে একসঙ্গে বসে প্রসাদ পাই, এই সুযোগটা ছিল না। মহাপ্রভু না এলে আজকে এইভাবে একসঙ্গে বসে হরিকথা শোনার সুযোগ হতো না, আনন্দবাজারে প্রসাদ পাওয়ার সুযোগ হতো না, প্রেমালিঙ্গন করার সুযোগ হতো না। দলে দলে মানুষ ধর্ম ত্যাগ করতে শুরু করেছিল। মহাপ্রভু এসে সবাইকে একটা জায়গায় বসালেন আর বললেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাত কুল কিছুই নাই, যে কৃষ্ণ ভজন করবে সেই বড়। মহাপ্রভু এসে এই আনন্দের হাট সাজিয়ে দিলেন আমাদেরকে। এই জন্য আমরা জন্ম জন্মান্তরে একজনের কাছে চিরঋণী, একজনের চরণ বন্ধনা না করে, তার প্রেম আদর্শ গ্রহণ না করে আমরা যদি অন্যদিকে ধাবিত হয়ে যাই, অকৃতজ্ঞ আমরা। তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
এই মহাপ্রভুকে পাশ কাটিয়ে কোনো কিছুই সম্ভব নয়। আপনি জগন্নাথ লীলা আস্বাদন করবেন, জগন্নাথ তত্ত্ব জানতে চাইবেন, সেখানেও মহাপ্রভুকে টানতে হবে। আপনি ভাগবত আস্বাদন করবেন, মহাপ্রভুর আনুগত্য ছাড়া সম্ভব নয়। আপনি রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করতে চান, সেখানেও মহাপ্রভুকে আনতে হবে। আপনি ধাম তীর্থ দর্শনে যেতে চান, মহাপ্রভু ছাড়া সম্ভব নয়। এই ধাম তীর্থ বিলুপ্ত হয়ে গিয়েছিল, মহাপ্রভু এসে আবার এই ধাম তীর্থকে আবির্ভূত করালেন, আবিষ্কার করলেন। যার মনে লাগছে যারে তারে ভজুক তারা, আমার মনে লাগছে ভালো শচীর নন্দন গোরা। গৌর ছাড়া আমাদের আর কেউ নাই। হীন পতিত পাষণ্ডী, যাদের পাপ কার্য লিখতে লিখতে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত ক্লান্ত, তাদেরকেও মহাপ্রভু কৃপা করে বৈষ্ণব বানিয়ে দিয়েছিলেন। এই জন্য আমাদের জন্য মহাপ্রভু, আমরা অনন্ত জন্মের ময়লা আবর্জনা নিয়ে এসেছি, মহাপ্রভু ছাড়া আমাদের আর উপায় নাই। মহাপ্রভুর মতো এত করুণানিধি, গুণনিধি, প্রেমনিধি, প্রেমের সাগর, করুণার নিলয় আর কাউকে আপনি পাবেন না। অবতারের মাঝে শিরোমণি তিনি, অবতার সার, গুড়া অবতার। মহাপ্রভু ছাড়া আমাদের আর কেউ নাই গো। আমাদের শাস্ত্রে এত অস্পৃশ্যতা ছিল না, এগুলো কালের বিবর্তনে আমরা তৈরি করেছি। মহাপ্রভু এসে একটা জায়গায় সবাইকে নিয়ে এলেন। এই জন্য সমকালীন ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুকে মারতে পর্যন্ত চেয়েছিল। এই কথাগুলো দ্বারা কিন্তু ব্রাহ্মণদেরকে অপমান করা হচ্ছে না, ভুল বুঝবেন না, সমাজ বাস্তবতার কথাগুলো বলা হচ্ছে। অবশ্যই পূর্বজন্মের সৌভাগ্যের কারণে ব্রাহ্মণ কুলে জন্ম হয়। ব্রাহ্মণ কুলে যারা জন্ম নিয়েছে অবশ্যই অবশ্যই তারা সম্মানিত, শ্রদ্ধার পাত্র, পূর্বজন্মের সৌভাগ্যের অধিকারী। কিন্তু মহাপ্রভু এসে সবাইকে বৈষ্ণব হওয়ার জন্য বললেন, সবাইকে বৈষ্ণব হওয়ার জন্য বললেন, বিষ্ণুর আরাধনা করার কথা বললেন। জগাই মাদাই রাড়িও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল, তাদেরকেও বৈষ্ণব বানিয়ে দিলেন। মহাপ্রভুর শিক্ষাটা এমন, মুচির কুলে সূচি হয়। ব্রাহ্মণও যদি সৎকর্ম না করে চণ্ডাল হয়ে যায়, মুচির কুলে যে সূচি হয়, এটি কিন্তু অশাস্ত্রীয় কথা নয়। আছে কি নেই শাস্ত্রে বলুন তো? মুচির কুলে সূচি কে? রুহিদাস। তার চামড়া বেজানো গাটের জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। কত বড় বৈষ্ণব, ভাবা যায়, কল্পনা করা যায়, চিন্তা করা যায়। আর রাড়ি ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে জগাই মাধাই রমণী দর্শন থেকে শুরু করে মদ পান, হত্যা, লুণ্ঠন, এমন কোনো খারাপ কার্য নেই, করে নাই। মহাপ্রভু দেখালেন কর্মগুণে মানুষ শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়। কর্মগুণে, কর্মকে প্রাধান্য দিলেন। সময় এসেছে সমবেত সুধী, আমরা অস্পৃশ্যতা থেকে বের হয়ে আসব। তরুণ প্রজন্ম যারা, আমার বয়সী যুব সমাজ, যুবক ভক্তবৃন্দ যারা দাঁড়িয়ে আছো, তোমরা, তোমাদের কাছে আমার অনুরোধ রেখে যাচ্ছি আমি, বিবাহে কখনো জাতপাত খুঁজবে না, টাইটেল খুঁজবে না। আমরা দিন থেকে দিন নিম্নগতি প্রাপ্ত হয়ে যাচ্ছি। এখনো যদি আমরা এগুলো ধরে রাখি, অদূর ভবিষ্যতে হিন্দুদের দুর্গতির আর অন্ত থাকবে না। টাইটেল শাস্ত্রে নাই, এগুলো বল্লাল সেনের আমল থেকে এসেছে। ব্রিটিশরা পরবর্তীতে বাঙালি হিন্দুরা যেন একসাথে মিলেমিশে থাকতে না পারে, এই জন্য দলে দলে বিভক্ত করে, গিরিটাই তো ছিল অন্যরকম, দলে দলে বিভক্ত করে গিয়েছিল। এই টাইটেল গুলো এনে সমাজটাকে টুকরো টুকরো করা হয়েছিল। কর্ম অনুযায়ী, পেশা অনুযায়ী টাইটেল গুলো যুক্ত হয়। কেউ যদি মাছ ধরে, তার নামের সঙ্গে বর্মন যুক্ত হলো। কিন্তু বর্মনের একটা ছেলে যদি সে অ্যাডভোকেট হয়ে যায়, মাছ না ধরে, সে তো আর বর্মন না। চুল যে কাটার পেশা নিয়েছিল, সে হলো চন্দ বা শিল। এবার যদি সে চুল না কাটে, সে তো আর শিল নয়। এগুলো পেশা অনুযায়ী লেগেছিল। হাড়ি পাতিল যে বানিয়েছিল এক সময়, তার
পিছনে পাল, হ্যাঁ, কুমার পাল এটা লেগেছে। কিন্তু সে যদি এই কার্য না করে, সে তো আর সেই পেশায় নেই। এগুলো কর্ম অনুযায়ী লেগেছে, কিন্তু পরবর্তীতে এগুলো বংশানুক্রমিক করা হয়ে গেল। কাজে আমার অনুরোধটা হলো যুব সমাজের কাছে, বিয়েতে কখনো জাতপাত খুঁজবে না, হিন্দু হলেই বিয়ে করবে, সনাতনী হিন্দু মাত্রই বিয়ে করবে। আমি অভিভাবকদেরকে বলছি, হিন্দু মাত্রই সন্তানকে বিয়ে করাবেন। আজকে হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করছে। তোমার সন্তানটা যখন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, তখন তোমার জাত থাকে কোথায়? তখন কোথায় থাকে জাত? কাজে হিন্দু মাত্রই বিয়ে করবে। সনাতনী হিন্দু ছেলে মেয়ের কাছে আমার আরেকটা অনুরোধ এবং অভিভাবকদের কাছে অনুরোধ, আপনার সন্তানের যদি কারো সঙ্গে ভালো লাগা হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাকে একটা বৈধ সম্পর্ক প্রদান করুন, মানে বিবাহ নামক যজ্ঞের মাধ্যমে বৈধতা দিন। যুব সমাজকে বলছি, কিন্তু বিয়ের আগে সম্পর্ক অবৈধ বলে গণ্য, অবৈধ সম্পর্কে থাকবে না। অবৈধ সম্পর্ক তাকে পরকীয়া বলে। পরকীয়ার কারণে ভাগবতে 28টা নরকের মাঝে একটা নরক বরাদ্দ। পরকীয়ার শাস্তি ভয়াবহ। বিবাহের আগে যেমন সম্পর্ক, এটি পরকীয়া বলে গণ্য। বিবাহের পরও যদি কেউ পতি রেখে অন্য মেয়ের প্রতি কিংবা পত্নী রেখে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, পতি রেখে অন্য ছেলের প্রতি, পত্নী রেখে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হলে সেটিও পরকীয়া বলে গণ্য। এই জন্য কাউকে ভালো লেগেছে, বিবাহ নামক যজ্ঞের মাধ্যমে বৈধ সম্পর্কে থাকো। ভালো লাগাটা খারাপ কিছু নয়, কিন্তু অবৈধ সম্পর্কে থাকা মানেই আমি অপরাধ করছি। ভাগবতে 4 জায়গায় কলি থাকে, তন্মধ্যে একটা জায়গায় পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জায়গা দিলেন, সেটি হলো অবৈধ সঙ্গ। আছে কি নেই? প্রথম হলো পশুহিংসা, 2 হলো নেশা জাতীয় দ্রব্য, 3 হলো জুয়া জাতীয় খেলা, 4 হলো অবৈধ সঙ্গ। এই 4টা জায়গায় কলিকে পরীক্ষিত মহারাজ নিবাস দিয়েছিলেন থাকার জন্য। এই জন্য যুব সমাজকে বলছি, বন্ধুগণ, যদি কারো সঙ্গে ভালো লাগা হয়ে যায়, বিবাহ নামক পবিত্র সম্পর্কের দ্বারা এটিকে বৈধতা প্রদান করো, কিন্তু অবৈধ সম্পর্কে থেকো না। নিজের কেরিয়ারটাকে গুরুত্ব দাও। পড়াশোনার সময় পড়াশোনা, এই সময় অন্য কিছু কার্য করে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করে কেরিয়ার নষ্ট করিও না। কিচ্ছু লাভ হবে না, কিছুই লাভ হবে না, কিছুই লাভ হবে না। ভালো ভাবে জীবনটাকে গঠন করো, দেখবে একটা ভালো জামাইয়ের জন্য পিছনে পিছনে কতজন দৌড়াদৌড়ি করে। কাজে কেরিয়ার গঠন করো এবং সঠিক সময়ে সঠিক কার্যটা করতে হবে। নিজের ধর্ম এবং নিজের মত ব্যতীত, নিজের ধর্ম অবলম্বী ব্যতীত অন্য কারো সঙ্গে সম্পর্ক তথা প্রেম করবে না। সম্পর্ক তথা প্রেম নিজের ধর্মের অনুসারীদের মাঝে থাকবে। বিবাহটা সনাতনী হিন্দু হলেই হবে। তাহলে এই দুর্দশা থেকে আমরা ধীরে ধীরে বের হতে পারবো। একটু একটু চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমরা নিজের ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানি না, নিজেরা জানি না, বাচ্চাদেরকে জানাতেও চাই না, ভাগবত পাঠে আসতে চাই না, গীতা পাঠে আসতে চাই না, বাচ্চাদেরকে গীতা স্কুলে সপ্তাহে 1 দিন পাঠাতে চাই না। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আমি ওই স্কুলটাতে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু বহু জায়গায় প্রথম স্কুল ভালোভাবে চলে, তারপর আস্তে আস্তে কি হয়ে যায়, নরম হয়ে যায়। একবার উলুধ্বনি করো প্রাণ ভরে, গৌর প্রেমানন্দে। প্রথম প্রথম খুব স্পিড থাকে আমাদের ভক্তির স্পিড, তারপর স্পিড কমে যায় কলির করাল গ্রাসে। কেন ভক্তি নষ্ট হয়? কেন, কিসের কারণে ভক্তি নষ্ট হওয়ার পশ্চাতে প্রথম কারণই হলো অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ। অপরাধ প্রধান কারণ। দ্বিতীয়, কেউ যখন কৃষ্ণ সন্তুষ্টি থেকে নিজের ব্যক্তি সন্তুষ্টিকে প্রাধান্য দিতে শুরু করে, তখনই তার ভক্তি নষ্ট হয়ে যায়। ভগবান তখন তাকে ভক্তি ভুবন থেকে বের করে ওই মায়ার ভুবনে পাঠিয়ে দেন, দেখ কেমন লাগে।
অনেক সাধুদেরকে, ব্রহ্মচারীদেরকে আমরা দেখতে পাই ব্রহ্মচারীর ড্রেস খুলে পর্যন্ত পরে বিয়ে করতে যায়। গুরুদেবকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে গেরুয়া বসন পড়েছে এরপরও আবার বিয়ে করতে যায়, কেন এরকম হয়? গুরু মহারাজ বললেন গেরুয়া পড়েছে কারণটা কি, জীবন যৌবন কৃষ্ণ সেবায় উৎসর্গ করলো, কিন্তু সেবা করতে এসে কৃষ্ণ সেবা থেকে যখন নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে কেউ প্রাধান্য দেয়, তখন ভগবান বলেন যা সংসারটা কেমন একটু দেখে আয়। এটাকে পানিশমেন্ট বলা হয়। সংসার দোষের কিছু নয়, সংসার না করলে সৃষ্টি রক্ষা হয় না। কিন্তু কোনো সাধুর যদি পতন হয়ে যায়, যে ভক্তি যাজন করবে, ভক্তি যাজন করার হৃদয়ে বাসনা ছিল, কিন্তু হঠাৎ করে তার অন্যরকম বাসনা, গেট আপ, চলাফেরা অন্যরকম হয়ে গেছে। কারণ কি? অপরাধ। অপরাধ, অহংকার মানুষকে নিম্নগতি প্রাপ্ত করে। আমি অনেক হরিনাম করি, আমি প্রসাদ পাই, আমি অনেক পূর্বে ভক্তি জীবনে এসেছি, আমি একাদশীতে নির্জলা করি, রাত জাগরণ করি, এই ভাবও আনা যাবে না। জীব গোস্বামী পাদ বলছেন এগুলো আনা যাবে না। এমনকি আমি অনেক দৈন্য, বিনয় আমার আছে, দৈন্যতাও এক প্রকার অহংকার। এগুলোর কারণে ভক্তি নষ্ট হয়ে যায়, এগুলোর কারণে নিম্নগতি প্রাপ্তি হয়ে যায়। হঠাৎ করে কোনো একজন সাধুর যদি ইচ্ছে জাগে যে আমি দাড়ি কাট করব, আমি চুল সুন্দর করে স্ট্রেট করব, আমি সাদা ড্রেস না পরে এখন অন্যরকম পাঞ্জাবি পরবো, স্টাইল করব, কেন এই ইচ্ছেটা কেন জাগলো? কেন জাগলো? আমার তো এমন জাগার কথা ছিল না, কেন জাগলো? সাধুর মনে এই বাসনাগুলো কেন জাগবে? শাস্ত্র জানালেন রূপ গোস্বামী পাদ উপদেশ অমৃত নামক গ্রন্থে পড়ে দেখবেন 6টা কারণে ভক্তি নষ্ট হয়ে যায়। কয়টা কারণে? 6টা কারণে। এটা বৈষ্ণব বন্দনাতেও আছে। 6 বেগদমি, 6 দুষ সুধি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গেরও আসে। 6 দুষ সুধি, 6টা দোষের কারণে ভক্তি নষ্ট হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়। চেতনা আসা দরকার আমার। আমি কেমন ছিলাম, এমন কেন হলাম? আমার তো এমন থাকার কথা ছিল না, বরং আরো ঊর্ধ্বে যাওয়ার কথা ছিল, অন্যজনকে ভক্তির ভুবনে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি আজ নিম্নগতি প্রাপ্তি স্তরে চলে গেলাম। অপরাধ যখন হয়, ব্যক্তি স্বার্থ, ব্যক্তি ইন্দ্রিয় তর্পণ প্রাধান্য হয়, তখন গুরু বৈষ্ণবের সেবায় মন থাকে না, গুরু বৈষ্ণবের পাশে গিয়ে বসতে মন চায় না, হরিনামে তখন আর লালসা থাকে না, আরতি করতে ইচ্ছে হয় না, সেবায় আনন্দ নাই। অপরাধ থেকে এগুলো হয়। তাহলে কি করতে হবে? শুরু করতে হবে নতুন করে, মার্জনা চেয়ে শুরু করতে হবে। ভগবান করুণানিধি, গুণনিধি, তিনি সবসময় আমাদেরকে ক্ষমা করতে বাধ্য থাকেন। একমাত্র সাধু কৃপার দ্বারাই সম্ভব। ভক্তি লাভ করা বহু কষ্ট রে মা। লক্ষ জন্মের সৌভাগ্য থাকলে, সুকৃতি থাকলে, গুরু বৈষ্ণবের কৃপায় ভক্তির উন্মেষ ঘটে, কিন্তু আমরা হেলায় ভক্তিটা নষ্ট করে দিই। কতটা দুর্ভাগা আমরা, ভক্তি নষ্ট করে ফেলছি আমরা হেলায়। ভক্তি সম্পদ প্রাপ্তির থেকে ওই সম্পদটাকে রক্ষণাবেক্ষণ অধিক গুরুত্বপূর্ণ। আমি কতটা ভক্তি লাভ করতে পারলাম তার থেকে মুখ্য হলো এটা আমি রক্ষণাবেক্ষণ করতে পারলাম কিনা। যেমন একটি প্রবাদ আছে, ভাব সম্প্রসারণ আছে, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, তেমনি ভাবে ভক্তি লাভ থেকে ভক্তিকে টিকিয়ে রাখা কঠিন। সাধুর প্রত্যেকটা চরণে চরণে বিপদ, প্রত্যেকটা চরণ ফেলতে বুঝে ফেলতে হয়। যে কোনো মুহূর্তে অপরাধ হয়ে যেতে পারে, ভক্তি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সচেতন থাকতে হবে আমাদের। গুরু বৈষ্ণবের কাছে গিয়ে আমরা তো বসতেও চাই না, সময় নাই। হ্যাঁ, কি করে হবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। গীতায় তো গোবিন্দ বলেই দিয়েছেন, জিজ্ঞাসা না করলে তো হবে না। গুরু বৈষ্ণবের কাছেই তো আমার সংশয় প্রকাশ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আমার গুরুদেব বলতেন, বাবা, শিষ্যগণ সর্বদা গুরুদেবের কাছে ভালো গুণের কথা বলে। গুরুদেব, আমি এই করছি, ওই করছি, আমি এতমালা হরিনাম করি, কিন্তু যথার্থ শিষ্য কাকে বলে জানো? গুরু মহারাজকে বললাম, আগে আপনি বলুন। গুরু মহারাজ বলেন, যে শিষ্য তার খারাপ কথাগুলো
তার খারাপ গুণগুলো গুরুদেবের কাছে এসে বলে সেই শিষ্যই প্রকৃত শিষ্য। কারণ গুরু তো অন্তর্যামী, ভালো গুণগুলো তো তিনি জানেনই, খারাপ গুণও তিনি জানেন। কিন্তু যদি আমার অনুশোচনা না আসে তাহলে কি আমি পরিবর্তন হতে পারবো? যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, ভগবানও তাকে পরিবর্তন করতে পারেন না। মহাপ্রভু হাতটা তুলে অপেক্ষা করে আছেন কুলে তুলে নেয়ার জন্য, আমাকে তো এগিয়ে যেতে হবে। প্রভু তো হাত তুলে অপেক্ষা করে আছেন। ঘাটে বইটা হাতে নিয়ে মাঝি রূপে প্রভু দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাকে গিয়ে তো আবেদনটা জানাতে হবে যে তোমার চরণ তরিতে আমায় তুলো। দ্রৌপদীকে কাপড় দেওয়ার জন্য প্রভু প্রস্তুত ছিলেন, কিন্তু দ্রৌপদী তিনি কত নাটক করলেন, এক হাত তুলে বললেন আমায় বস্ত্র দাও, আমি নিজেই আমার বস্ত্র রক্ষা করব, আমার পঞ্চস্বামী আমায় রক্ষা করবে, আমার পিতার বন্ধু দ্রোণাচার্য রক্ষা করবে, মহামন্ত্রী বিদুর ধর্মজ্ঞানী আমায় রক্ষা করবে, মহামহিম বিশ্ব আমায় রক্ষা করবে। কই, ভগবানের প্রতি তো তার প্রথম ভরসা ছিল না? সবাই আমায় রক্ষা করবে। কেউ যখন রক্ষা করতে পারলো না, তখন ভাববেন আমি যাজ্ঞসনী, যজ্ঞ থেকে উদ্ধৃতা হয়েছি, আমার রক্ষণাবেক্ষণ আমিই করব। কেন? কর্ণের স্ত্রী তাকে গিয়ে সংকেত দিয়েছিলেন, সম্রাজ্ঞী আপনি চলে যান আপনার পিতার কাছে, এই রাজসভায় যে ফন্দি আটা হয়েছে, এই জগৎ সংসারে এই রকম দুষ্কার্য আর অতীতে হয়তো কখনো হয়নি, যাহা চক নীল নকশা আঁকা হয়েছে। দ্রৌপদী অহংকার করে বললেন আমি পিতার কাছে চলে যাব, আমি নিজের সুরক্ষা আমি নিজেই করতে পারি। তাও করেছিলেন। দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে, বস্ত্র টানছে, দ্রৌপদী নিজেই বস্ত্র সামলাচ্ছেন, এক হাতে বস্ত্র ধরছেন আরেক হাতে প্রতিরক্ষা করছেন। যখন ভাবলেন আর কিচ্ছু সম্ভব নয়, পাশস্বামীও আবদ্ধ হয়ে গেছে ওই শকুনির কপট পাশায়, আর ধর্মগুরু যারা ছিলেন তারাও আবদ্ধ হয়ে গেছেন, নিজেও আর পারছেন না, তখনই ভাবলেন তুমি ছাড়া আমার আর কেউ নাই। কই, গোবিন্দ তো প্রস্তুত পূর্বেই ছিলেন। প্রথমেই যদি দ্রৌপদী গোবিন্দ চরণে প্রথমেই সঁপে দিতেন, এই ঘটনাটা হয়তো নাও হতে পারত। কিন্তু এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন গোবিন্দ। এক হাতে বস্ত্র ধরে এক হাতে টানছেন আর প্রার্থনা জানাচ্ছেন, হলো না। দুহাত তুলে যখন আবেদন জানালেন, প্রভু বস্ত্র দিতে শুরু করলেন। কাজেই ভগবান কৃপা করতে সব সময় বাধ্য, কিন্তু আমাকে কৃপা প্রাপ্তির জন্য আকুলতা কিংবা আবেদনটা তো জানাতে হবে। যে শিষ্য গুরুদেবের কাছে তার দুষ্কার্যের কথাগুলো বলে, সংশোধনের জন্য খারাপ গুণগুলো বলে, সেই প্রকৃত শিষ্য। গুরুদেবের কাছে গিয়ে খারাপ গুণগুলোই বলতে হয়, যে আমার এই সমস্যা, আমি কি করে উত্তরণ হব, আমার ভজনের রুচি নেই, নামে রুচি নেই, কি কি সমস্যা, এগুলো আগে গুরুদেবের কাছে বলতে হবে গিয়ে। আর গুরুদেবেরও দায়িত্ব এগুলো শোনা, ধীরে ধীরে তাকে প্রেসক্রাইবড করা, প্রেসক্রিপশন প্রদান করা। ভক্তি নষ্ট হয়ে যায় গো মা যে কোনো মুহূর্তে। কাজেই অত্যন্ত সচেতন থাকতে হবে আমাদের। মহাপ্রভু করুণানিধি, গুণনিধি, তিনি আমাদেরকে ওই ভক্তি অক্ষত রাখার জন্যই তো ওই ভাগবতের সঙ্গ করিয়ে দিলেন। দুই বাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনে করান সাক্ষাৎকার। প্রভু এসে সবাইকে ওই সাধু সঙ্গ করার সুযোগটা দিলেন, অধিকারটা দিলেন, এক জায়গায় বসার অধিকার দিলেন। যে দাসিয়া বাউরির কথা আমরা শ্রবণ করছি, ওই দাসিয়া বাউরির মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, অথচ আজকে ভাবা যায় সকল পান্ডা থেকে শুরু করে ওই দাসিয়া বাউরিকে প্রণাম নিবেদন করে। রাজ্য সরকার দাসিয়া বাউরির মূর্তি বানিয়ে রেখেছে বালিগ্রামে, পুরী থেকে 2 কিলোমিটার। ব্রাহ্মণ ঠাকুরদার হাতে নারকেল দিয়েছেন, দিয়ে বলছেন এটা প্রভুকে নিবেদন করবেন, আপনার পুজো শেষ হয়ে গেলে নিবেদন করবেন এই নারকেলটা। ওই গরুর স্তম্ভের পিছনে দাঁড়াবেন, ভগবানের মন্দিরের উপরে যে চক্রটা আছে না, ওই চক্রের দিকে তাকিয়ে প্রার্থনা করবেন, হে প্রভু, তোমার অধম সন্তান ওই দাসিয়া বাউরি তোমার জন্য ওই নারকেলটা দিয়ে পাঠিয়েছে। প্রভু আমায় বলেছেন তিনি হস্ত বাড়িয়ে আমার উপহার গ্রহণ করবেন। যদি প্রভু হস্ত বাড়িয়ে না নেন, নারকেলটা পান্ডাদের হাতে দেবে না, নিয়ে আসবে। যদিও কথাটা বলতে
আমার উচিত হবে কিনা মনে হচ্ছে, কিন্তু বলা উচিত। আজকাল ধাম তীর্থগুরুতে পান্ডাদের যে উপদ্রব চলছে, পুজো দেওয়ার আগে আপনার হাত থেকে নেওয়া হয়ে গেছে। নীল মাধব দর্শন করতে গেলাম, ওরে বাপরে, নীল মাধব দর্শনে তো যাওয়ার উপায় নাই, এত লোক। 100 টাকা দেয়া হলো চোখের সামনে। ওই আমাদের সাথে সিদ্ধার্থকে বললাম, বলছে প্রভু আমি একটু ভেতরে ঢুকবো। 100 রুপি দেয়া হলো, সিদ্ধার্থকে নিয়ে ঢুকিয়ে দেয়া হলো। এবার নীল মাধবের সঙ্গে সে প্রণাম দিয়ে এসে প্রসাদ নিয়ে এলো। আবার দেখলাম আরেকজন, সে টাকা দিয়েছে, নীল মাধবের সঙ্গে আলিঙ্গন করিয়ে দিয়েছে পান্ডাগড়। ক্ষীরচূড়া গোপীনাথের এখানে গেলাম, তারপর সাক্ষী গোপালে গেলাম। সাক্ষী গোপালের অভিজ্ঞতা তো আর একেবারে আমি আর আপনাদের বলে শেষ করতে পারবো না। একই অবস্থা, প্রণাম দেওয়ার সময় সুযোগ পর্যন্ত দিচ্ছে না। কি অবস্থা, চারিদিকে কেবল উপদ্রব। ধাম তীর্থগুলো আজকে ব্যবসার প্রতিষ্ঠান বানিয়ে ফেলা হয়েছে। কি অবস্থা! এই জন্য বলছেন পান্ডাদের হাতে দেবে না। আমরা আলালনাথে গেলাম, এগুলো বলা উচিত নয়, কিন্তু সচেতনতার জন্য বলছি, নিন্দা নয়। আলালনাথে আমরা টাকা দিয়ে এলাম যে প্রভুকে একটু ক্ষীর দেবে। আমরা মন্দির থেকে শুধু নাট মন্দির থেকে নামলাম, টাকা কেক কতগুলো নেবে। আমরা 70 জন গিয়েছিলাম, তো ওই ইন্ডিয়ার ভক্তরা, তাদের ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটু পুরী ধাম দর্শন করতে যাবে। তো 70 জন ভক্ত আমরা গিয়েছিলাম, আমাকে নিয়ে, তাদের ইচ্ছা শুধু পুরীটাই 7-8 দিন দর্শন করবে। তাই আমি বললাম ঠিক আছে চলো। তো আমরা একটা নির্ধারিত টাকা হিউজ পরিমাণ দিয়ে এলাম। 70 জন যেহেতু আমরা গিয়েছি, প্রভুকে একটু ক্ষীর দেবে। আলালনাথের একটা বিশেষ মহিমা আছে ক্ষীরের। এবার আমরা প্রাঙ্গণ থেকে নামলাম, ক্ষীর দেবে দূরের কথা, টাকা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, কে কত টাকা নেবে পূজারীদের মাঝে। কাকে দিলাম আমরা টাকা? আপনি যা দান করলেন সেই মনে রাখবে, দানের অর্থ যদি ভগবানের সেবায় না লাগে, আপনি যার কাছে দান করলেন তার ভজন নষ্ট হয়ে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য সৎ পাত্রে দান করো। যে কাউকে দান করার কথা শাস্ত্র বলে নাই। আপনার অর্থ যদি প্রভুর সেবায় না লাগে, আপনার যেমন কোনো সাফল্য হবে না, আপনার যেমন কোনো উন্নতি হবে না ভজনে। যে অর্থ নিয়ে সেবায় লাগালো না, তারও ভজন নষ্ট হয়ে যাবে, শ্রী নষ্ট হয়ে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে, জ্ঞান নষ্ট হয়ে যাবে, বৈরাগ্য নষ্ট হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু একজনকে ভোজন করিয়েছিলেন, হরিদাসকে, অদ্বৈতের পিতৃশ্রাদ্ধে। একজন প্রকৃত সাধু যদি কারো গৃহে রাত যাপন করে, ভোজন করে, কিছু না কিছু কৃপা হবেই হবে, হতে বাধ্য। তিনি কৃপা করে যাবেন। ওই কৃপা কিভাবে আমি উপলব্ধি করব? তিনি চলে আসার পর আমার আচরণে পরিবর্তন হবে, বৈশিষ্ট্যে পরিবর্তন আসবে, ভক্তি লাভ হবে, শ্রদ্ধা লাভ হবে। এমন অনেক জায়গায় আছে সাধুগণ থেকেছিলেন, গৃহকর্তা সাধুগণ আসার পর জপে রুচি পেয়েছে, জপমালায় জপ করতো না, জপ করছে। প্রসাদই ছিল না, প্রসাদ বুঝি হয়ে গেছে। এগুলো কিসের দ্বারা হলো? সাধুর কৃপার দ্বারা। এই জন্য গৃহকর্তাদের দায়িত্ব, সংসারী মানুষদের দায়িত্ব, অন্তত বছরে 2 বার হলেও আচরণশীল সাধুকে গৃহে নেয়া, একটু সেবা দেয়া, একটু রাত যাপন করানো, তার সঙ্গে একটু আরতি কীর্তনে অংশ নেয়া, পাশে বসে একটু হরিনাম শ্রবণ করা। তাহলে গৃহের যেমন মঙ্গল হয়, দুর্দশা দুঃখ দৈন্যতা দূর হয়, ব্যবসা বাণিজ্যে সকল কিছুতে আমার যে দৈন্যতা আছে এগুলো নষ্ট হবে, বিপদ নষ্ট হবে, কেটে যাবে। কারণ ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জগৎ সংসারে বিশেষ করে কলিযুগে সাধু সেবা ছাড়া, বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার প্রাপ্ত হতে পারবে না। দাসিয়া বাউরির নিকট থেকে নারকেলটা নিয়ে বিপ্রবর পুরীধামের উদ্দেশ্যে গমন করলেন। তিনি গর্ভ মন্দিরে পুজো দিয়ে তারপর বের হয়ে এলেন। গরুর স্তম্ভের দিকে এসে চক্রের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, প্রভু হে জগন্নাথ,
তোমার প্রিয় ভক্ত দাসিয়া বাউরি এটা তোমার জন্য পাঠিয়েছে, প্রভু কৃপা করে তুমি গ্রহণ করো। হে দারু ব্রহ্ম, বালিগ্রাম নিবাসী দাসিয়া, তোমার জন্য এই নারকেলটি পাঠিয়েছে, কৃপা করে তুমি গ্রহণ করো। অবাক বিস্ময়ে ওই চক্রের মাঝে জগন্নাথ আবির্ভূত হলেন। দাসিয়ার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই চক্রের মাঝে আবির্ভূত হলেন, হস্ত প্রসারিত করে দিলেন, হাত লম্বা করে ওই বিপ্রবরের নিকট থেকে নারকেলটি গ্রহণ করলেন। ব্রাহ্মণের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো, আর নিজেকে খুব ধিক্কার দিতে ইচ্ছে হলো। ধিক্কার, উচ্চ কুলে জন্ম নিয়ে আমার হলোটা কি? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে অহংকারে মগ্ন হয়ে রইলাম, কিন্তু আজকে দাসিয়া বাউরির মতো প্রেম ভক্তি হৃদয়ে আমার হলো না। এই বলে কাঁদতে লাগলেন। হে প্রভু, তুমি আজ দেখালে প্রভু, ভক্তের জন্য তুমি কি করতে পারো। ধন্য ধন্য তোমার ভক্ত পারবশ্যতা। ব্রাহ্মণ ঠাকুর আনন্দে বিহবল হয়ে কাঁদতে শুরু করলেন। ধন্য বালিগ্রাম, ধন্য দাসিয়া, তোমার জীবন ধন্য, তোমার পিতামাতা ধন্য, তাদের জয় হোক, তোমার গ্রামের জয় হোক। যে গ্রামে, যে পাড়ায়, যে এলাকায় বৈষ্ণব হয়, সাধু হয়, সেই গ্রামের পাড়ার মঙ্গল হয়। চিন্তা করুন একবার, অনুভব করুন, এই যে ছোট ছোট বাচ্চারা, ওরাই প্রথমে খেলার চলে জগন্নাথকে ভালোবেসেছে। আজকে খেলার চলে হৃদয়ে উদিত প্রেমময় জগন্নাথ তাদের কাছ থেকে গ্রহণ করার জন্য দারু ব্রহ্মরূপে তৃতীয় বছরে পদার্পণ করেছে। আপনারা এত এত ভক্ত আজকে এই প্রাঙ্গণ পরিপূর্ণ। প্রতিদিন এই বৃষ্টির মাঝে আপনারা এসে এই অপ্রাকৃত লীলামৃত শ্রবণ করছেন, এই জগন্নাথের প্রসাদ গ্রহণ করছেন, এবং এই এলাকার তথা আশেপাশের সবাই দায়িত্ব তাদেরকে এগিয়ে দেওয়া, আপনাদের দায়িত্ব তাদেরকে অনুপ্রেরণা দেয়া, আপনাদের দায়িত্ব আপনারা পরিচালনা করে ওদেরকে সুযোগ করে দেওয়া যে তোমাদের সঙ্গে আছি, নির্দেশনা আমরা দেব, তোমরা করো। যে গৃহে, যে গ্রামে, যে এলাকায় সাধুর জন্ম হয়, বৈষ্ণবের জন্ম হয়, ধন্য হয়ে যায় সেই গ্রাম, সেই এলাকা, সেই পাড়া। একজন সাধুর জন্ম হলে বহুবিধ সাধুগণ সেখানে আসেন। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। এই জন্য ব্রাহ্মণ ঠাকুর প্রার্থনা করছেন, ধন্য বালিগ্রাম, ধন্য দাসিয়ার মতো পরম ভক্ত এই গ্রামে জন্ম নিয়েছে। চারিদিকে ছড়িয়ে গেল জগন্নাথ চক্রের মাঝে আবির্ভূত হয়ে হস্ত প্রসারিত করে নারকেল নিয়ে গিয়েছেন। পান্ডাগণ বিশ্বাস করতে পারেননি, এটা কি করে সম্ভব, এটা হতে পারে না, এটিও কি সম্ভব হয়। সংবাদ গেল দাসিয়া বাউরির কাছে। দাসিয়া খুব আনন্দে বিহবল হলো, অস্ত্র বিসর্জন করলো। তাই নিজের হাতে প্রভুকে একটু সেবা দেয়ার হৃদয়ে বাসনা দূর করতে পারলো না। কিছু আম গাছে ধরেছে, কিছু আম আর কিছু আম ক্রয় করে 40টার মতো আম নিয়ে দাসিয়া যাত্রা করলেন পুরীর মন্দিরের দিকে। আজকে নিজের হাতে প্রভুকে আম দেবেন। যখন এই 40টি আম নিয়ে মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন, পান্ডাগণ দেখছেন যে অনেক সুন্দর সুন্দর আম নিয়ে এসেছে। এক একজন পান্ডা বলতেছে, আমার কাছে দাও, আমি জগন্নাথকে দেবো। দেখবে পুরীধামে গেলে এখন চ্যানেল শুরু হয়ে যায়, এই পান্ডা টানছে এইদিকে, ওই পান্ডা টানছে এইদিকে, কি অবস্থা। এই পান্ডা এইদিকে টানছে, আর পুরীধামে যাওয়া লাগবে না, স্টেশনে গিয়ে নামার সঙ্গে সঙ্গে, স্টেশনে গিয়ে নামলেন, স্টেশন থেকে শুরু হয় লোক নিয়ে যাবে কোন পান্ডার কাছে। কি অবস্থা, যেমন ওই যে যাত্রাবাড়ি গিয়ে নামলে এক একজন বাসের কন্ট্রাক্টর ডাকে, আমাদের এইদিকে আসো, এই অবস্থা হয়ে গেছে এখন। এগুলোর দ্বারা মনে রাখবে ভক্তি হয় না, হৃদয়ের প্রেমটা মুখ্য। এই লীলাগুলোর মাধ্যমে জগন্নাথ আমাদের শিক্ষা দিচ্ছেন, চ্যানেল ধরে আমায় পাওয়া যায় না, একমাত্র আমাকে পাওয়া যায় প্রেমার ভক্তির দ্বারা। একবার বলুন, গৌর প্রেমানন্দে। একমাত্র প্রেমার ভক্তির দ্বারা আমায় পাওয়া যায়, প্রেম ভক্তি ব্যতীত আমায় পাওয়া যায় না। পান্ডাগণ টানতে শুরু করলেন, আমাকে দাও আমগুলো, আমি জগন্নাথকে দেব। আরেকজন টানাটানি শুরু করছেন। দাসিয়া বললেন, আমি প্রভুর জন্য আনলাম, প্রভুকে নিবেদনেই করা হলো না, আপনারা টানাটানি শুরু করছেন আম নিয়ে, আমি কাউকে দেব না।
আমি নিজের হাতে প্রভুকে নিবেদন করব, তুমি তো মন্দিরে প্রবেশ করতে পারবে না। দাসিয়া বলছে আমার মন্দিরে প্রবেশের প্রয়োজন নেই, প্রভু আসবেন আমার নিকট থেকে এই ফল গ্রহণ করার জন্য। তাই ওই চক্রের দিকে তাকিয়ে দাসিয়া আমের ঝুড়িটি সন্তর্পণে মাটির মাঝে রেখে করজুড়ে বলছেন, হে নীলাদ্রিনাথ, হে নীল চক্রের অধীশ্বর, হে নীল মাধব, হে জগন্নাথ, হে জগতের নাথ, হে মধুসূদন, হে ভাবগ্রাহী জনার্দন, হে হৃদয় হরণ মনোহর, একবার তুমি আমার দিকে তাকাও। প্রভু, এই আম্রগুলো তোমার জন্য আমি নিয়ে এসেছি, একটিবার তুমি গ্রহণ করো। জগন্নাথ তখন চক্রের মাঝে আবির্ভূত হয়ে হস্ত প্রসারিত করলেন। কেউ কতটা নিচু জাতি না কেউ উঁচু জাতি, এগুলো তিনি দেখেন না, দেখেন কেবল হৃদয়ে ভক্তি। তাই সমস্ত আম্রগুলো প্রভু গ্রহণ করলেন। ঝুড়িটা নাই হয়ে গেল। পাণ্ডাগণ দাঁড়িয়ে বলছেন, এটা নিশ্চয়ই কোনো জাদু হতে পারে, সম্মোহনী হতে পারে, তান্ত্রিকতা হতে পারে। আমরা এতদিন যাবৎ সেবা দিচ্ছি, এমন তো হয় না। আর এক নিচু জাতি সে এসে চক্রের সামনে আমের ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছে, আমগুলো অদৃশ্য হয়ে গেল। দাসিয়া বাউরি কেবল নিজে দেখলেন, হস্ত প্রসারিত করে আম নিয়েছেন, আর কেউ দেখেন নাই। দেখেছেন ঝুড়িটা অদৃশ্য হয়ে গেছে। এটা মানা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। রাজার কাছে নালিশ দেব আমরা, তুমি জাদু টুনা কেটেছ আমাদেরকে বোকা বানানোর জন্য। দাসিয়া বাউরি তখন বললেন, আমি জাদু কাটিনি, আমার প্রভু জগন্নাথ আমগুলো গ্রহণ করেছেন। যদি বিশ্বাস না হয় তাহলে শ্রীমন্দিরে আপনারা যান, শ্রীমন্দিরে গিয়ে দেখুন বিগ্রহের পাশে পাত্রের মাঝে ওই আমের ছোবড়াগুলো মানে বাকলগুলো আর আটিগুলো আছে। পুরীর পাণ্ডাগণ শীঘ্র করে ভেতরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন গর্ভগৃহের পাশে আমের বুটা আর বাকলগুলো পড়ে আছে। পাণ্ডাগণের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। আমরা এতদিন যাবৎ সেবা করি প্রভুর, কিন্তু এমন তো হলো না। ধন্য দাসিয়া, তোমার ভক্তিতে প্রভু বশীভূত হয়েছেন। সমগ্র পুরীধামে দাসিয়া বাউরির এই অহৈতুকী জগন্নাথের প্রতি প্রেম ভক্তি পৌঁছে গেল, প্রচার হয়ে গেল, মহারাজের কাছে পর্যন্ত গিয়েছে। স্বয়ং উড়িষ্যার রাজা এলেন আজকে দাসিয়া বাউরিকে দর্শন করার জন্য। দাসিয়া বাউরির জীর্ণ শীর্ণ কুটিরে মহারাজ এসে দণ্ডায়মান হলেন। দাসিয়া, গৃহে আছো? কে? স্বয়ং উৎকলের রাজা, উড়িষ্যার রাজা। মহারাজ, এই নিচ জাতি, হীনকুলে জন্ম, দরিদ্র কাঙ্গালির কুটিরে আপনি এসে দাঁড়ালেন। দাসিয়া, তুমি নিচ নও। জগন্নাথ নিজের হাতে যার নিকট থেকে নৈবেদ্য গ্রহণ করে সে নিচু হতে পারে না। আমি যে লালসায় তোমার কাছে এসেছি দাসিয়া, আমি এসেছি, রাজা কাউকে প্রণাম দেয় না, সন্ন্যাসী কাউকে প্রণাম দেয় না, কিন্তু আমি এসেছি বৈষ্ণব জ্ঞানে তোমাকে একটু প্রণাম দেওয়ার জন্য, তোমার একটু চরণধুলি অঙ্গে মাখার জন্য, তোমাকে একটু আলিঙ্গন দেওয়ার জন্য। তোমার মতো সাধুর যদি অঙ্গ পরশ আমি পাই, তোমার মতো ভক্তের যদি অঙ্গ পরশ হয়ে আমার বুকে আসো ভাই, আমাকে একটু প্রেমালিঙ্গন প্রদান করো। তোমার মতো ভক্তের অঙ্গ পরশ পেলে জীবন ধন্য হয়ে যাবে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধুকে দর্শন করলে পবিত্রতা আসে, পরশ করলে, সাধুকে স্পর্শ করলে পবিত্রতা আসে। আসো আমার বুকে আসো, আমাকে একটু প্রেমালিঙ্গন প্রদান করো। আর আমি এসেছি তোমার একটু চরণ ধুলিকণা নেয়ার জন্য। বৈষ্ণবের চরণ ধুলিকণা, বৈষ্ণবের চরণ ধৌত জল আর বৈষ্ণবের অধরামৃত, এই তিনের দ্বারা ভক্তি বর্ধিত হয়, ভক্তি লাভ হয়। আসো একটিবার তুমি আমার বুকে আসো। ধন্য দাসিয়া, উড়িষ্যার রাজা পর্যন্ত তার অহৈতুকী চরণধুলি চাইলেন। আজকে সারা বিশ্ব জগন্নাথের ভক্ত দাসিয়া বাউরিকে চিনে।
উড়িষ্যার রাজ্য সরকার দাসিয়া বাউরির একটা মূর্তি বানিয়ে হাতের মাঝে নারকেল তুলে দিয়ে সারা জগৎকে দেখালো জগন্নাথ প্রেমে বশীভূত। এই দাসিয়া বাউরির উপরে ছবি নির্মিত হয়েছে উড়িষ্যা ভাষায়, ইউটিউবে সার্চ করলে পাবে দাসিয়া বাউরি। ফিল্ম তৈরি হয়েছে দাসিয়া বাউরির উপরে। এত বড় ভক্ত দাসিয়া বাউরি, হৃদয়ে প্রেম আর ভক্তির জুড়ে সমস্ত জগৎকে দেখালেন প্রেমার ভক্তিতে জগন্নাথ বশীভূত। জাতকুল প্রভু দেখেন না, প্রভু দেখেন হৃদয়ের প্রেম ভক্তি। পাণ্ডিত্য প্রভু দেখেন না, পাণ্ডিত্যে প্রভুকে বশ করা যায় না, জ্ঞানের দ্বারা প্রভুকে বশ করা যায় না। প্রভুকে বশ করা যায় একমাত্র প্রেমার ভক্তি দ্বারা। আমাদের হৃদয়েও যেন সেই প্রেম আসে, ভক্তি আসে, আমরাও যেন প্রভুর নাম নিয়ে নয়ন জলে ভাসতে পারি। নামের মালা লইয়া গলে ভাসি যেন নয়ন জলে। ভক্তের চরণ দুলি মাথে নিয়ে করি যেন প্রসাদ জ্ঞান। আলোচনার দীর্ঘায়িত করব না, যেহেতু যাহা সত্যি সনাতন পরিবার এবং বর্মী গীতা স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠান আছে, তারপর কুইজ আছে আপনাদের জন্য। কেউ যাবেন না, কিন্তু 30টা মিনিট আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইব ওই গীতা স্কুলের পক্ষ থেকে। শুধু এই প্রার্থনাটা নিবেদন করে যাব, ধুলিকণা মাখতে থাকুন। এই ধুলিকণা সাধারণ ধুলিকণা নয়, ওই ধুলিকণা মাখতে মাখতে কবে যে কার জীবনে শুদ্ধ ভক্তের চরণের ধুলিকণা মাখার সুযোগ হয়ে যাবে। প্রভু তো নিজে অঙ্গীকার করেছেন যে ভক্তগণ মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করেন, সেই স্থলে আমি প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। ওই জায়গায় গড়াগড়ি দিতে দিতে ধুলিকণা মাখতে মাখতে কবে যে আমাদের চিত্ত পরিবর্তন হয়ে যাবে, চেতনা পরিবর্তন হয়ে যাবে, আমরা কেউ বলতে পারবো না। জগতের নাথ প্রভু জগন্নাথ আমাদের প্রতি সদয় হন, আমাদেরকে কৃপা করুন। জগন্নাথের প্রিয় ভক্ত দাসিয়া বাউরি আমাদের প্রতি সদয় হন, আমাদেরকে কৃপা করুন। এই অহৈতুকী প্রেম ভক্তির অপ্রাকৃত লীলামৃত আস্বাদনের মাধ্যমে আমাদের চিত্তে যদি বিন্দু বিসর্গ প্রেমের উদয় হয়, ভক্তির উদয় হয়, তাহলে আজকের আলোচনা সার্থক বলে পরিগণিত হবে। একবার প্রাণ ভরে বলুন নিতাই।